হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার, আর ওয়েদারটা ভালো আছে। এখন বাজে 8:30। এখনও পর্যন্ত হালকা রোদ উঠেছে, আর হালকা হালকা মাঝে মাঝে হাওয়া দিচ্ছে। আর আজকে তো আবার জামাই ষষ্ঠী। আমাদের তো মানে ষষ্ঠী, আজকে মা ষষ্ঠীর পুজো। বাঙালিদের মধ্যে আজকে আমাদের পুজো। আর আমার মেয়েটারও শরীরটা ভালো না, কেন ঠান্ডা লেগেছে, আবার জ্বর, ঘুরে ফিরে খালি জ্বর আসছে, ওষুধ খাচ্ছে। আর কালকে সেই মানে রাত তখন কটা বাজে, ওই 9টা না 10টা থেকে মনার খুব মাথা যন্ত্রণা করছিল। মনে আবার মানে তার আগের দিন আমি মাথায় তেল দিয়ে দিয়েছিলাম, আর তারপরে কালকে অমৃতঞ্জন কপালে দিয়েছে, তারপরে দিয়ে কালকে খাইনি, বললাম আমার ভালো লাগছে না, আমি খাবো না। আমার এরকম যন্ত্রণা করছে কেন, কপাল দুটো পাশ, মানে এইগুলো মাথা যন্ত্রণা করছে পুরো। বলে মা আমার কি গ্যাসের জন্য হচ্ছে? আমি বলছি একটা কি ওষুধ খেয়ে নেবো, গ্যাসের ওষুধ। আমি খেয়ে দেখ বলে একটা গ্যাসের ওষুধ খেয়েছে। মনা কালকে রাতে ভাত খায়নি, আর মনা সেই তখন কটা বাজে মনে হয় 11:30 সময় শুয়ে পড়েছে। মনা এখনও ঘুমাচ্ছে, পুরো ভয়। আর তারপরে সারাদিন মানে পরিশ্রম করে, এই মানে 7টা বাচ্চাকে পড়ানো। তারপরে হয়তো উঠে বলবে যে মা আমার শরীরটা ভালো লাগছে কেন। এখন বলতে ডাকবো না, পুরো ঘুমাবার দরকার। যাই হোক, আর আমার ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে। আর জানালাটা এখন বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে, ওই বললাম না ছিটকানিটার জন্য। যাই হোক, দিদি চলে এসে দিদি কাজ করছে। আর আশা করি ব্লগটা ভালোই লাগবে, আমার সাথে থাকবো। চেষ্টা করবো যা কিছু করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। সুপারির খোল লাগে, আমি এখন বেরোচ্ছি একটু সুপারির খোল জোগাড় করতে। আর কালকে খুবই কষ্ট হয়েছে, কেননা হচ্ছে আমাদের স্ট্যান্ড পাখাটা সারানো হয়েছিল, আর এতদিন তো চললো। কালকে হঠাৎ মানে পুড়ে গেছে মনে হয়, বন্ধ হয়েছিল, আর স্ট্যান্ড পাখা চলছিল না। তোমাদের দাদাভাইকে মনের ঘরে ঘুমাতে হয়েছে, আর আমি আর আমাদের ঘরে ঘুমিয়েছি। সিলিং পাখার হাওয়া তো গায়ে লাগে না, কিন্তু কিছু করার নেই। এখন আমি একটু বেরোই, তারপর ঠাকুরের বাসন টাসন মাজতে হবে, প্রচুর কাজ আছে। এই যে ফোন করে দেওয়া হয়েছিল, খাওয়ার জল দিয়ে গেছে 2 ড্রাম। এই সুপারির খোল আনতে গেছিলাম, পেয়েছি। 2-3 জায়গা পেলাম না, তারপরে পেলাম। এখন এই খোলটা নিয়ে যাচ্ছি বাড়িতে, জলে ভিজিয়ে রাখতে হবে। এখন আমি কাপড় জামা ছেড়ে ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুরঘরটা পুজবো। তারপরে ঠাকুরঘরে একটু কাজ আছে, ওই সুপারির খোলটা এনেছি, একটু সাইজ করে মানে কাটবো, তারপরে একটু জলে ভিজিয়ে রাখবো। তারপর টুকটাক আমাদের যেগুলো লাগে সেগুলো একটুখানি সব বাঁধতে হবে, এগুলো সব করবো। তারপরে সব তোমাদের দাদাভাই আমাকে ফল টল এনে দিয়েছে কালকে, সেই ফলগুলো ঠাকুর ঘরে রাখবো। তারপর টুকটাক সংসারে এগুলো কাজ টাজ করবো, তারপর স্নান টান করবো। এখন পরপর আমি মানে করতেই থাকবো, যতটা পারবো চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করা। আজকে জলটা একটু বেশি বসিয়েছি, কারণ হচ্ছে আমি তো ওষুধ খাবো, আর মেয়ে ঠান্ডা লেগেছে, মেয়ে গার্গেল করবে। মনা ঘুম থেকে উঠলো, এবার মনা বিছানা ঝাড়া হয়ে গেছে, আর এগুলো সব বালিশে মানে চেয়ারে রেখেছে, এবার বিছানাটা গোছাবে। আর আমি তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ফোন করে যা যা আনতে হবে সব কিছু বলে দিলাম সংসারে। আর ওই ঘরে টিভির আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ, আমার জায়ের ছেলে টিভি দেখছে, আমার যা একটু বাজারে গেছে ঠাকুরের সব কিছু আনতে, আর দিদি কাজ করে চলে গেল। ওই টিভির আওয়াজ শুনতে পাচ্ছ। ওকে দেখাতে পারছি না, কেন গরমে জামা পরেনি তো, তাই দেখাচ্ছি না। আর সবাই মানে ব্লগে আসতে চায়ও না। এই যে হাওয়া আছে, আর আজকে হালকা হালকা রোদ, আর কাছাকাছি মনে হয় সব হয়ে গেছে, সব ধোয়া টোয়া হয়ে গেছে। ঝাটফাট দিয়েছে, উঠোন ঝাটফাট দিয়ে দিদির কাজ করে চলে গেছে।
এটা নামালাম, তারপরে ওখানে যে গেঞ্জিটা থাকে ওটা রোদে দিয়ে দিলাম। ওখানে তো গেঞ্জিটা পেতে তারপর তো ঝুড়িটা রাখে, গেঞ্জিটা রোদে দিয়ে আসলাম, ঝুড়ি নামিয়ে নিয়েছি। এই কচুটা কালকে এনেছে, আজকে কচুটা কালকে রোদে দিয়েছে, আজকে দেবো। এখন ওটা আবার খারাপ হয়ে গেল, অনেক টাকা দিয়ে সারানো হয়েছিল, এতদিন চললো, আবার খারাপ হয়ে গেছে। মানে অ্যালবেস্টারের তাপ, এত ওপর থেকে তাপ আসে গরমের, মানে পাখা নষ্ট হয়ে যায়। আর পাখা ছাড়া তো থাকা যায় না, আর একটু পাখাটা বেশি চলে, নষ্ট হয়ে যায়, আবার সারাতে হবে। একটু দোকানে যাচ্ছি হলুদ আনতে, কেননা হলুদের প্যাকেট লাগবে। মা ষষ্ঠীকে যে শাড়িটা পরাবে, এটা ধুতিটা মানে আবার হলুদ রং করে আবার মানে মাকে পরাতে হয়, সেই জন্য এখন যাচ্ছি দোকানে হলুদ আনতে। এটা রোদে দিয়ে দিয়েছি, আর কাপড় জামা তুলে নিয়েছি, আর ওই শুধু দুটো হাফ প্যান্ট আছে। হলুদ আর রুটি নিয়ে এবার ঘরে ঢুকছি মেজেজাদের গেট থেকে। এই যে ঘরে ঢুকছি, আর আমার ওনাকে হলুদটা দিয়ে আসলাম আমার মেজেজাকে, আর আমি একটুখানি ঠাকুরের ধান নিয়ে আসলাম। ঠাকুরঘর পোছা হয়ে গেছে, আর এই যে ঠাকুরঘরে পুছে তারপরে এই ফলগুলো ঠাকুরঘরে নিয়ে রাখলাম। আর এইগুলো আমাদের সব লাগবে, এগুলো সব এখন বাঁধবো। এই সুপারির খোল নিয়ে আসলাম, যে মেজেজা হাফ নিলে আমি হাফ নিলাম, এখন এগুলো ঠাকুরঘরে বসে বাঁধবো। তারপরে এই বাসনগুলো বার করলাম, এই বাসনগুলো সব বার করলাম, মাজবো। মনা স্নান হয়ে গেছে, আর রুটি এনে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য আর মনার জন্য। মনা এখন ও ডিম সেদ্ধ করে নিয়েছে আর পাউরুটি দিয়ে খাচ্ছে, আর তোমাদের দাদাভাইয়েরও ডিম ও ঝুরি করেছে, দাদাভাই এসে খাবে। ওনার এই যে বাটিতে চা পাতাও আছে, আর এই যে মনা এখন খাচ্ছে। তো এই জিনিসটা লাগে, জিনিসটা তৈরি করলাম। এই যে ঘাস আর বাঁশপাতা, তারপরে মানে করম চা, ধান ওই সাদা কাপড়ের মধ্যে বাঁধলাম, তারপরে একটা আম, একটা কলা, সুপারির খোল, এই সমস্ত ধুয়ে টুয়ে সিঁদুরে ফোঁটা লাগালাম। আর তোমাদের দাদাভাই এটা কালকে এনেছে, আমাদের এই যে দুব্বর গোছা, বাঁশপাতার গোছা, এগুলো সব মানে ধুতি, নতুন ধুতি কেটে এটাকে জড়িয়ে বাঁধতে হয়। সব কিছু করেছি, এবার আমি স্নান করতে যাচ্ছি। আর এগুলো আমার সিঁড়িতে রাখবো, আমি এখন সিঁড়িতে রাখবো, রেখে তারপরে আমি স্নান করবো। স্নান করে আমাদের এইটার মধ্যে জল দিয়ে তারপর নাভিতে 3 বার মানে নাভিতে জল দিতে হয়। এটা ধরে মানে যেটা তোমাদের দেখালাম, ওই সুপারির খোলের মধ্যে যা যা আছে ওগুলো ধরে তারপরে নাভির মধ্যে 3 বার জল দেবো। আর মা ষষ্ঠীকে ডাকবো, ডেকে বাচ্চার মানে বলবো যে বাচ্চার কামনার জন্য সব কিছু বলতে হয় মা ষষ্ঠীকে। সব বলে টলে জোগাড় দিয়ে যেখানে আমার যা মানে ঠাকুর তৈরি করেছে যেখানে পুজো হবে সেখানে রেখে আসবো। রেখে নতুন গামলা চাপা দিয়ে তারপরে আমি বাড়িতে এসে নতুন কাপড় জামা পরে তারপরে আমি সমস্ত ফল টল কেটে আবার পুজোর ওখানে যাব, গিয়ে পুজো টুজো দিয়ে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরকে পুজো দেবো, তুলসী তলায় দেবো। তারপরে আমি যদি পারলে রান্নাঘরে যাব, না পারলে তোমাদের দাদাভাই আর মনা আজকে রান্নাটা সেরে নেবে বলেছে। তুমি মানে রান্না নিয়ে চাপ নিও না, তুমি ঠাকুরের ঘরে বা ঠাকুরের আগে পুজো তুমি এইসব নিয়ে ব্যস্ত থেকো। আর মনা তো স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। মনাকে বললাম যে পাপা আসার আগে একটু কাটাকুটিটা করে রাখ, তাহলে পাপার একটু সুবিধা হবে রান্না করতে। এই যে মনা সব কিছু নিয়ে বসে পড়েছে, এখন কাটাকুটিটা করবে, মশলাটা করে রাখবে। স্নান করে উঠলাম, সিঁদুরও করে নিয়েছি। এবার আমি ঠাকুর ঘরে ঢুকবো, ফল কাটতে বসবো। আর তোমাদের দাদাভাই চলে এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। চলে এসে সাইকেলের জায়গার মতন রেখে দিয়েছে। মনা মশলা করেছে, মিক্সারটা এখন রাখবে বা চেয়ারটা রাখবে জায়গা মতন। আর এই যে কি এনেছে, টমেটো এনেছি, আর দইটা পাইনি, টক দই পাইনি, আনিনি, টমেটো এনেছে। আর মনা এই যে আদা রসুন মানে মশলা করে রেখেছে, পেঁয়াজ কেটে রেখেছে, কাঁচা লঙ্কা কেটে রেখেছে। আর মিক্সারের বাটিতে আর কিছু আছে, আর আলু যে কাটা হয়ে গেছে, আলুটা কেটে নাও। আর এই তোমাদের দাদাভাই এই যে আর কি এনেছে, এই যে খাসির মাংস এনেছে, এখন উনি করবে। বসে বসে ফল কাটছি ঠাকুর ঘরে।
আর এই যে আমাদের কুলোতে দিতে হয়, তারপরে আবার মা ষষ্ঠীকে একটা বাটা দিতে হয়, আর কুলোতে এগুলো দিতে হয়। আর এইটার মধ্যে পূজা দিতে হবে, মনার একটা নতুন বেশ আর আম আর কড়া দিতে হবে। এগুলো ঠাকুরের কাছে দিচ্ছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, জগন্নাথ বলরাম সুভদ্রাকেও দিয়ে দিয়েছি, আপনাদের সবাইকে দিয়ে দিয়েছি পুজো। আর গাছের দেখো সব ফুল, অনেক কলকে ফুল ফুটেছে। 4টে জবা হয়েছিল, ওই দিদিকে নিয়ে যেতে বললাম, দিদিও কলকে ফুল নিয়ে গেছে, জবাও নিয়ে গেছে। আর আমিও পুজো দিলাম, আর মা ষষ্ঠীরও পুজো দিলাম কলকে ফুল দিয়ে। আজকে প্রচুর কলকে হয়েছে। ঠাকুরকে প্রণাম করবো, তুলসী তলায় দেওয়া হয়ে গেছে। দাদাভাই স্নান হয়ে গেছে, রান্নাবান্নাও উনি করে নিয়েছে, এখন উনি পেপার করছে। রান্নাবান্না কমপ্লিট। আমি টেবিলটা পরিষ্কার করলাম, কেননা মনা তো কাটাকুটি করেছিল। টেবিল পরিষ্কার করে এবার সব খাবার দাবার টেবিলে নিয়ে আসলাম, তোমাদের সঙ্গে এবার শেয়ার করে তারপর খেতে বসবো। ভাত, 2 রকম মাছ, আর এই যে খাসির মাংস। তাহলে এখন খাওয়া দাওয়াটা করে নিই, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। এখন বাজে 5:30, বাসনগুলো মাজবো। আর এগুলো মাজা হয়ে গেলে, আজকে 2টো কড়া পড়েছে, একটা কড়া নিয়ে মাজবো। এগুলো মাজা হয়ে গেলে একটা কড়া নিয়ে মাজবো। আর তারপরে গ্যাসটা পরিষ্কার করবো। গ্যাসের স্ট্যান্ডগুলো বেসিনে নিয়ে নিয়েছি, মেজে নেবো, তারপরে গ্যাসটা পরিষ্কার করে নেবো। আবার স্নান করে উঠলাম, এবার ঠাকুর ঘরে ঢুকবো, সন্ধ্যা দেবো। আজকে যা যা বাসন লেগেছে আর সন্ধ্যা টন্ধা দিয়ে সব ঠাকুরের বাসন বালতি সব বের করে নিলাম। আর পেছনেও আছে বটি টটি প্লেট, কালকে মাজবো। এবার একটু দোকানে যাব। কেন যাব, কি আনবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে দোকান থেকে আসি, দোকান থেকে আসলাম, তোমাদেরকে শেয়ার করে কি নিয়ে আসলাম। এই যে মনার জন্য কুরকুরে আনলাম, 500 ময়দা আনলাম, এই 2টো নিয়ে আসলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইটা মনা দুপুরবেলা মনা নিজে এনেছে। মনা বললে আজকে আমি, এটা আমার তরফ দিয়ে বলে মনা এটা নিয়ে এসছে। তো দাদাভাই, তখন তো তাড়াহুড়ো ছিলাম, বুঝতেই পারছো, সবই তো বললাম যে পুজো টুজো দিয়ে তারপরে মানে খেতে টেতে বসলাম, করলাম। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এখন শেয়ার করছি। তোমাদের দাদাভাই আর মনা খেয়েছে, আমি এখনও খাইনি, খাবো, তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দাদাভাই চা হয়ে গেছে, ওনাকে নিমকি দিয়ে আর চা দিলাম, তার আগে জল দিয়ে দিচ্ছি, খেয়েছে। আর আমার বোনের বর ফোন করেছিল, বোনের বরের সঙ্গে কথা বললাম, বোনের সঙ্গে কথা বললাম, মায়ের সঙ্গে কথা বললাম। মা ডাক্তার দেখিয়েছে,
আর ওদের সঙ্গে নাতির বিষয়ে কথা বললাম, বৌমার কথা শুনলাম, নাতির কথা শুনলাম। অনেকক্ষণ ধরে মা বোনের সঙ্গে, বোনের বরের সঙ্গে কথা টথা বললাম। আর এখন মেঘ ডাকছে। ওদের যাদবপুরে ওখানেও বললো হাওয়া ছেড়েছে, আমাদের এখানেও হাওয়া ছেড়েছে, মেঘ ডাকছে। একটু ঝিরিঝিরি মানে হাওয়া ছেড়েছিল, ভালো লাগছিল হাওয়াটা বেশ। হাওয়াটা এখন বন্ধ করে দিয়েছে, 2-1 ফোঁটা বৃষ্টি হলো। এখন আবার মেঘ ডাকছে, জানি না লোডশেডিং হয়ে যাবে না আবার বৃষ্টি জোরে হবে কি বলতে পারছি না। এখন আমি ময়দাটা তাহলে মেখে ফেলি। এখন বিদ্যুৎ চমকাতে আরম্ভ করে দিচ্ছে। আমাদের তো এখানে এইসব হলেই মানে লোডশেডিং হয়ে যায়। আমি ময়দাটা মেখে দিয়েছি আর মনা লেচি করলো, এখন বেলছে। আর কিছু লেচি হয়ে গেছে। আর এদিকে ওর পাপার সঙ্গে কথা বলছে, আমিও কথা বলছি, মনা কথা বলছে। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। আর এবার সাদা তেলটা দেবো কড়ার মধ্যে। আমি কিছু লুচি ভাজলাম। এবার মনা বলে মা এবার তুমি বেলে দাও, আমি ভাজবো। এবার মনা ভাজবে। দেখো এমার্জেন্সিটা চার্জে বসানো হয়েছে। মায়ের সঙ্গে যে ফোনে কথা বললাম, যে বোন ডাক্তার দেখিয়েছে, বললো মায়ের সুগার ধরা পড়েছে আর একটু বুকে কফ জমেছে। আর হচ্ছে চিন্তা করতে না, আর কিছু জিনিস খেতে না করেছে, সেগুলো খাবে না। আর বলছে চিন্তা ভাবনা করতে না। আর মায়ের একদম ঘুম হচ্ছে না, সেখানে ঘুমের ট্যাবলেট দিয়েছে। আর বললাম যে ভাত খেতে ভালো লাগছে না, তাই জন্য এবেলা ওই ময়দা নিয়ে এসেছিলাম, বলি যে তাহলে একটু লুচি করে 3 জনে খাবো, বলে খেলাম। লুচি টুচি করে তারপরে খাওয়া দাওয়াটা করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিলও মোছা হয়ে গেছে। তারপরে তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, আর মনাও শুয়ে পড়লো জল ভরে বিছানা করে। বললাম তো যে স্ট্যান্ড পাখাটা খারাপ হয়ে গেছে। মানে যেই মানে ভাইপো শাড়ি দিয়েছিল ওনাকে বলা হয়েছে, ও বললো যে জামাই ষষ্ঠীতে তো গেছে, জামাই ষষ্ঠী কাটিয়ে আসবে তারপরে সারিয়ে দেবে। সেই জন্য খুবই অসুবিধা হচ্ছে। আমাদের দাদাভাই মনার ঘরে ঘুমাচ্ছে, আর আমাদের ঘরে আমি আর মনা ঘুমাচ্ছি, মানে ঘুমাবো। মনাও শুয়ে পড়েছে, কিন্তু ওই সিলিং পাখার হাওয়া গায়ে লাগছে না। ওনার তো টেবিল স্ট্যান্ড পাখা, মানে ওনার প্রতিদিন হাওয়া খায়, স্ট্যান্ড পাখার হাওয়াটা বেশ ঠান্ডা। বললো কালকেও ঠিক মতন ঘুম হয়নি, আজকেরও মানে এখনও মানে উনি শুয়ে পড়েছে, সেই উনি দুপুরবেলা এসে বললো। যাই হোক, মনে হয় বিছানা ওনার করে দিয়েছে, আমাদেরও করে, আমাদের ঘরেও করেছে। তারপর জল টল ভরে মনা শুয়ে পড়েছে, আর আমি এখন ঘুমাতে যাব। আমি এবার জল খেয়েছি, তাও আবার গলা শুকিয়ে যাচ্ছে, যা গরম পড়েছে, জল খেয়ে পোষাচ্ছে না। যাই হোক, আমি আবার 2 গ্লাস জল খাবো, আর এখন ঠাকুরকে প্রণাম করব, করে মানে ঘুমাতে যাব। আর আমাদের পাড়ায় একটা ফেসে কারেন্ট চলে গেছে। বললাম না যে বৃষ্টি হবে, বৃষ্টি কিন্তু হয়নি, ওই ছিটে ফোঁটা হয়েছে, একটু হাওয়া দিয়েছিল, বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের পাড়ায় একটা ফেসে কারেন্ট আছে, একটা ফেসে কারেন্ট নেই। আমাদের কারেন্ট আছে, কিন্তু ওই আরেকটা আমার ফ্রেজে কারেন্ট নেই। সেখানে বাকি লোকে দেখলাম তো আমাদের রাস্তায়, মানে মোড়ে মাথায় রাস্তায় মানে কারেন্ট নেই, আর কিছু মানুষের বাড়িতেও কারেন্ট নেই। যাই হোক, আমাদের হয়তো এখনও পর্যন্ত আপাতত আছে, এখন বাজে 1টা, আর হয়তো থাকবে, আবার নাও থাকতে পারে, জানি না, আপাতত আছে। যাই হোক, আজকে এখানেই ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। আমার পাশে থেকে পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।